হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এইতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। এই যে আজকের রেসিপি হচ্ছে আমাদের, এটা হচ্ছে কক মুরগি, না? এই যে কক মুরগির গোস্ত। এই এখানে সবকিছু, এই যে মশলা, পেঁয়াজ, রসুন, মুরগির সাথে কয়টা আলু দিব। এই যে আলু কাটি গেলেছি, এখানে আছে করলা ভাজি করবে, আলু করলা কাটি রেডি করছে। তাই এই যে এখানে মশলা, এই মুরগির মধ্যে লবণ দিয়ে দিছি। মানে আমরা মুরগি কক মুরগি আনছিলাম একটা বড় সাই, তো এইটা তো আর ক্যামেরা দেখানি হয় নাই। তো আমরা আগেই কাটি সবকিছু রেডি করি আজকে ভিডিওটা শুরু করলাম। তো আশা করি অনেক ভালো লাগবে। সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখবেন, আর দেখা শুরুতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তাই শুরু করলাম আজকের রান্না বান্নার কাজ। এই তো মরিচ বলে লবণ দেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, মানে সম্পূর্ণ কিছু রেডি করি আজকে আমরা একবারে ক্যামেরার সামনে নিয়ে আসছি। মানে কুড়া কাটি কোনো কিছু দেখানো হয় নাই। রসুন বাটা, আদা বাটা, চিন্তা করলাম যে ভিডিও যত শর্ট করা যায়, ছোট করা যায়, ততই মনে হয় ভালো। বেশি বড় ভিডিও দিলে সবাই চাইতে চায় না, এই জন্য শর্ট করি বেশি ভিডিও। অল্প তেল দিলাম এই জায়গায়, আবার এই চুলায় তেল দিয়ে দিই, রসুন দিই। মাইকে জুইকে একবারে বসাইবে না, তো দেখতে খাই না, মাখাই দিই, রাখি সব মশলা। কতক্ষণ রাখি দিবে মশলা মাখাই? কক মুরগি শক্ত না? অনেক শক্ত। তাই আমাদের ভিডিও যারা দেখেন, যারা আমাদের বন্ধু আছেন, আপু আছে, ভাইয়ারা আছে, অনেকে আছে আমাদের ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। তাই আমরাও তো চেষ্টা করি সবার ভিডিও দেখতে, অথচ টাইম একটু এদিকে এদিকে হয়ে যায় আর কি। তাই কেউ টেনশন করবেন না, অবশ্যই সবাই সাপোর্ট করা হইবে। এই মাখানি শেষ? মাখানি শেষ। এখন কি করবে? একটু পরে চুলায় দেবো, একটু পরে রাখি দিবে না? সবকিছু দেওয়া শেষ? আচ্ছা, ঠিক আছে, ওকে। তা আমরা একটু ফিরে আসতেছি, কিছুক্ষণ মুরগাটা রাখি দেওয়া হইবে, তারপরে রান্না হবে। এই যে বন্ধুরা, আমরা চুলে চলে আসছি গোস্ত পাকানোর জন্য। এই যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, বিসমিল্লাহ করে। গ্যাস আছে তো ভালো। আমরা 10 মিনিটের মতন রাখে দিয়েছিলাম গোস্তটা মশলা মাখানোর পরে। 10 মিনিট থেকে বেশি হয়েছে। তারপরে আমরা চুলে কাটতে বসছি। এর মধ্যে একটু গরম জল দিয়ে লাগাতে দিলে দেখি।
5-6 কেজির কক মুরগি দেখিনি। 3 কেজি আর 3 কেজি তো খুবই কম নেবে। কে জানে অন্য জায়গাটা আছে না। এই 1.5 কেজি 2 কেজির মধ্যে এটা 2 কেজি না আর এটা বরাবর 2 কেজি শেষ। ঢাকনা দিবে না? ওই ঢাকনাটা দাও। সিলভার না ওই দিবে মাটির দিয়ে। হবে না? তাই আমাদের গোস্ত বসে গেছে চুলাত, এখন ভালো করে কষাইতে হইবে। তাই আমরা ফিরে আসতে আছি কিছুক্ষণ পরে। এখন ঢাকনা দেওয়া হইবে। এই যে বন্ধুরা, এই তরিয়ের মধ্যে আমরা করলা ভাজি হইবে। এই দেখেন আগে বসাই দিচ্ছে, পেঁয়াজ ভাজা হইতে আছে, কাঁচামরিচ এখানে করলা কাঁচামরিচ সবকিছু আলু সহকারে দিয়ে দিচ্ছি। এই যে এইটা আর বড় ইয়ে নাই। বুঝছেন? হ্যাঁ, এই কুসুম দিয়ে কি করো প্রোডাক্টটা কুসুম? হ্যাঁ, এটা তো চুলোটাই তো ভালো না, চুলোর ই নেই, এক পাশ নাই। এটা তো ওই ইয়ে বাজারে গেলে চাষের লোকজন ছাড়া একটা আনা যায় না। দেখি যেটা ভাঙিয়ে গিয়েছে। ঢাকনা দিবে না? ঢাকনা দেওয়া লাগে না। তাই একটু এটাও গোস্তটা একটু ইয়ে করে দেখি, তাই গোস্তটা কষা নিয়ে আছে। চমৎকার কালার এই সাদা ভাত খাইবে না? সাদা ভাত বলে খাইবে, পোলাও খাইবে না। ভালো, তো ঢাকনা দিলা। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দরে মাংসটা কষা নিয়ে হয়েছে। হ্যাঁ, এখন একটু ঝোল দেওয়া হইবে। হালকা একটু ঝোল দিয়ে কষাই, এরপর আলু দেব। গরম ঝোল না? গরম ঝোল দিয়ে বেশি, শক্ত মাছ একটু বেশি পছন্দ। যা গরু গোস্তের মতো পছন্দ লাগে। করলা হয় না এখনো? না, একটু হইবে। হ্যাঁ, করলা এখনো হয় নাই, আরো কতক্ষণ হইবে। তো এইটাও আরো কষা নিও। এই যে বন্ধুরা আমাদের করলা ভাজি কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে ভাজা। এখন এটা নিভে দিবে না? হ্যাঁ, নিভে যাবে। তো এই যে কি গোস্ত আলু দেব, আলু গেছে। মানে আলু দিতে একটু কষা লাগবে। তেল বেরিয়ে গেছে, কালারটা চমৎকার হয়েছে। আলু বেশি না, অল্প হইলে তো। 3 আলু। আলু একটা আলুর সার্ভিস করছি। একটু কষ্টে খাও, আর একটু কষা নিয়ে আলুটা দিছি না, একটু কষা নিয়ে ঢাকনা দিয়ে। এই তো বন্ধুরা আমাদের গোস্ত কষা নিয়ে গেছে, এখন গরম ঝোল দেওয়া হইবে। অনেক সুন্দরই কষা নিয়েছে। যে এত তাড়াতাড়ি পারেন এই চুলোটার ব্যবস্থা করতে, বাজারে গেলে মনে করি ওই গেলে লই গেলে পাইলে বারবার খাইতে যায়। তাই এখন তো
অপেক্ষা করা লাগবে না? হ্যাঁ, ওইটা খাও। ঢাকনা দিন। এই যে বন্ধুরা দেখেন আমাদের মুরগির মাংস রান্না শেষ। রান্না হয়ে গেছে, কত চমৎকার কালারটা হয়েছে, সুন্দর। তাই এখন চুলে নিবে দিবে না? হ্যাঁ। রান্না তো শেষ। ওকে, ঠিক আছে। এই যে বন্ধুরা আমরা খানা খাইতে আইসা পড়ছি। আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু রেডি। এই যে মুরগির গোস্ত, আলু দি, করলা ভাজি, শসাও আছে। এই যে শুরু করলাম, বিসমিল্লাহ করি। করলা দিয়ে শুরু করি নাকি? দেখি করলার টেস্টটা কেমন। বিসমিল্লাহ। করলা ভাজি অনেক ভালো হয়েছে। করলা তো এমনি তো তিতে লাগে, তারপরে ওইটা খাইতে অনেক টেস্ট ভালো। খাও 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 ম্যাডাম খাও। তাই করলা দিয়ে খাইলাম, একটু গোস্ত দিয়ে খাই, দেখি কেমন হয়েছে। কক মুরগি, অল্প একটু রসা দাও, একটু আলু দাও। যথেষ্ট। খাই দেখি একটু আগে। কক মুরগির যেই রসাটা, এটা অনেক মজা লাগে। মজা লাগলে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, অনেক টেস্ট হয়েছে। লেবু লন, শসা লন। তাই আজ ভিডিওটি এখানে শেষ করে দেই, এই পর্যন্ত। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মধ্যে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।